দেখি প্রত্যেকটা ইসের দেখো ই এর একটা ওয়েট দেওয়া আছে, এন এর একটা ওয়েট দেওয়া আছে, টি এর একটা ওয়েট দেওয়া আছে, ডাব্লু একটা, ডটের একটা। এটা কি প্রশ্নে দেওয়া থাকবে, কারণ আমার কী করা লাগবে, অ্যারিথমেটিক এনকোডিং করা লাগবে। এটা কীভাবে করবো দেখো, আমার ফার্স্টে এবং এই যে আমার যে এগুলো দেওয়া থাকবে এগুলো যোগফল দেখবে কি 1 আসছে, ঠিক আছে, প্রবলেটির 1 আসছে। তো ধরো আমি সেটা দিলাম, নিচে দিলাম 0, করে দিলাম কত 1। হ্যাঁ, এবার কি ধরো আমি ভাগ করলাম। এখন এইখানে যে সাজাবো, এখানে সাজানোর ক্ষেত্রে আমি করবো কি, আমার মানে অ্যালফাবেটিক্যালি যেটা আগে আসছে ওইটা আগে লিখবো। তাহলে কি ডাব্লু ই এন টি এর মধ্যে সবার আগে আসছে কি ই আসছে। আচ্ছা তাইলে কি ই লিখলাম। হ্যাঁ, এরপরে কি আসছে, এরপরে কি এন, এন এরপরে কি টি, এরপরে কি ডাব্লিউ, এরপরে কি ডট। ঠিক আছে, এখন আমি কি করব, এইখানে এক একটা ভ্যালু বসান লাগবে। ঠিক আছে, ভ্যালু বসান লাগবে। ভ্যালু কি দেখো, ই এর ওয়েট কত আমার 0.3, জিরোর থেকে জিরোর সাথে 0.3 যোগ করো, 0.3। এখন আসো এরপর কি আসছে এন, এন এর ওয়েট কত 0.3। এখন কি 0.3 এর সাথে 0.3 যোগ করো, তাহলে কত হয় 0.6। এরপর আসো টি এর ওয়েট কত 0.2, 0.6 কত হয় 0.8। আসো ডাব্লুর ওয়েট কত 0.1, তাহলে কত হয় 0.9। এখন দেখো 0.9 এর সাথে ডটেরটা যোগ করো, দেখবা কি আমার 1 আসছে। দেখছো আমার কিন্তু 1 আসছে। এখন আমার কি করা লাগবে, এটা আমার স্টেপ 1। ঠিক আছে, স্টেপ 1। এখন আমার কি পরের স্টেপে যাব। দেখো এখন ধরো পরের স্টেপে আমি গেলাম, এইখানেও সেম, এখানে যেরকম দিছি না ই এন টি ডাব্লিউ, এরকম দেই ই এন টি ডাব্লিউ ডট। হ্যাঁ, এখন আমরা কি করবো, একটা একটা ক্যারেক্টার নিয়ে কাজ করব। এখন দেখো শুরুতে আসছে কি ডাব্লিউ, ডাব্লিউ নিয়ে আমরা কাজ করবো। তাহলে ডাব্লিউ কি, ডাব্লুর কি রেঞ্জ কত, এই 0.8 থেকে না, তাহলে কি ডাব্লুর রেঞ্জ এইটা থেকে কি এইটা, তাহলে ডাব্লুর লোয়ার বাউন্ড কত, মানে লোয়ার রেঞ্জ কত 0.8, আপার রেঞ্জ কত 0.9। ঠিক আছে, এখন আমার কি মাঝের এগুলো বের করা লাগবে এখন। ঠিক আছে, এগুলো কীভাবে বের করবো, এগুলোর জন্য আমার একটা সূত্র আছে, লোয়ার বাউন্ড প্লাস ডি ইন্টু প্রবাবিলিটি অফ বা ওয়েট অফ কারেন্ট পজিশন। ঠিক আছে, এখন আমি কি ই এর জন্য বের করবো। আচ্ছা ডি লোয়ার বাউন্ড কি আমার, এই যেটা বের করবো ওটা লোয়ার বাউন্ড হলো আমার 0.8, আর হচ্ছে প্রবাবিলিটি অফ কারেন্ট পজিশন আমার এইগুলা। ঠিক আছে, ই এর জন্য প্রবাবিলিটি এইটা, এন এর জন্য এইটা, টি এর জন্য এটা। ডি কি আমার, ডি এর সূত্র হইল ডি ইকুয়াল টু আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড। ঠিক আছে, এখন ডি আমার এই যে একটা স্টেপে ধরো এইটা আবার স্টেপ 2, একটা স্টেপে ডি এর মান ফিক্স থাকবে। ঠিক আছে, এই স্টেপে ডি এর এই স্টেপের পুরো স্টেপের আপার বাউন্ড কত আমার 0.9, লোয়ার বাউন্ড কত 8, তাহলে 0.8 মাইনাস 0.9 মাইনাস 0.8 কত হয় 0.1। তাহলে কি এই পুরো স্টেপে ডি এর মান কত 0.1। আর লোয়ার বাউন্ড কি হবে তোমার, এই যে ই এর লোয়ার বাউন্ড কত 0.8। ই এর লোয়ার বাউন্ড কত 0.8, তাহলে আমি ই এর দাগে বের করি। ঠিক আছে, ই এর লোয়ার বাউন্ড কত 0.8, ক্যালকুলেটর বের করো 0.8 প্লাস এবার কি ডি এর মান কত 0.1 ইন্টু দেওয়া হচ্ছে প্রবাবিলিটি অফ কারেন্ট পজিশন। আমরা কি ই এর বা বের করতেছি না, ই এর মান কত 0.3 আসছে কত, তাহলে ই এর ই হবে কত
0.83 ঠিক আছে। এখন আসলে এন এর ক্ষেত্রে বের করবো আমরা, হ্যাঁ কি জন্য বের করবো, এন এর জন্য। এখন দেখো এই এন এর ক্ষেত্রে এই দেখো ই আছে, এন এর ক্ষেত্রে এন এর লোয়ার বাউন্ড কত, দেখ এন এর লোয়ার বাউন্ড কত, যেটা বের হচ্ছে ওটা, হ্যাঁ এন এর লোয়ার বাউন্ড এই কি এন এই শুরু হয়েছে না, এন এর লোয়ার বাউন্ড এটা, আপার বাউন্ড এটা, এন এর ক্ষেত্রে শুধুমাত্র এন এর পুরো স্টেপের লোয়ার বাউন্ড আপার বাউন্ড, লোয়ার বাউন্ড হচ্ছে 0.8, আপার বাউন্ড 0.9, কিন্তু এই শুধুমাত্র এন এর লোয়ার বাউন্ড কত 0.83 যেটা পাইলাম, হ্যাঁ তাহলে 0.83 প্লাস ডি এর মান কত 0.1 ইন্টু 0. এই যে ইসের ইয়ের ই কত ইয়ে না সরি এন এর কত 0.3 কত আসবে 0.86 এবার টি এর ক্ষেত্রে লোয়ার বাউন্ড কত আমার 0.86 প্লাস এই স্টেপের ডি এর মান তো আমার 0.1 ইন্টু 0. আর হলো টি এর ই কত আমার 0.2, তাহলে কত হবে 0.88। আচ্ছা ডাব্লিউর ক্ষেত্রে আসো, ডাব্লিউর ক্ষেত্রে লোয়ার বাউন্ড কত 0.88 আর হচ্ছে ই তো 0.89 আর ডাব্লিউর ওয়েট কত আমার 0.1, তাইলে কি 0.89। এখন তুমি দেখো এই যে পয়েন্টের ই কত আমার লোয়ার বাউন্ড কত 0.89, আর ডি তো আমার 0.1 আর কারেন্ট পজিশনের ই কত দেখবা কি আমার 0.9 আসছে, ঠিক আছে। এখন আমি আসবো পরের স্টেপ, এটা আমি আইকে নিলাম, হ্যাঁ এখন দেখো আমার ডাব্লিউ নিয়ে কাজ করা শেষ, এখন আমার কি আছে এখানে ই আছে, ই তাইলে আমি ই নিয়ে কাজ করবো, তাইলে এইখানের ইটা নেই আমি 0.8, তাহলে কি হবে আমার, তাহলে ই এর লোয়ার বাউন্ড কত আমার 0.8 আপার বাউন্ড 0.83 ই এর আপার বাউন্ড এটা না, ই এর আপার বাউন্ড ই এর লোয়ার বাউন্ড এইটা, আপার বাউন্ড কত 0.83 না, ডি এর মান হচ্ছে 0.03, তাহলে আমি ডি এর মান কেমনে বের করবো, আপার মাইনাস লোয়ার, আপার বাউন্ড কত এই স্টেপের আপার বাউন্ড কত 0.83 মাইনাস লোয়ার বাউন্ড কত 0.8, তাহলে 0 আসছে কত 0.03 আসছে, ঠিক আছে। তাইলে আমার কি ই এর জন্য বের করি, হ্যাঁ তাহলে ই এর লোয়ার বাউন্ড কত আমার 0.8 প্লাস ডি কত আমার 0.03 ইন্টু ই এর কারেন্ট পজিশনের মানে ই কত 0.3, তাহলে কত আসে 0.809। এন এর ক্ষেত্রে এন এর লোয়ার মান কত 0.809, ডি এর মান কত 0.03 আর কারেন্ট পজিশন এন এর কত 0.818। টি এর ক্ষেত্রে হ্যাঁ টি এর লোয়ার মান কত আমার 0.818 প্লাস ডি এর মান 0.03 ইন্টু কারেন্ট পজিশন কত 0.824। হ্যাঁ এখন হচ্ছে ডাব্লিউর লোয়ার বাউন্ড 0.824 প্লাস ডি এর মান 0.03 0.827, ঠিক আছে। দেখো দশমিকেরটা করো, দশমিকের কত 0.83 মিলছে। এখন আসলে আমরা পরের স্টেপে যাব। আচ্ছা তাইলে আমরা কি করলাম, ডাব্লিউ নিয়ে কাজ করলাম, ই নিয়ে কাজ করলাম, হ্যাঁ এখন আমি কোনটা নিয়ে কাজ করবো, এরপরে এন আমি এন আচ্ছা তাহলে এন এর লোয়ার মান কত 0.809 আর আপার বাউন্ড হচ্ছে 0.818, ঠিক আছে। তাইলে এই তাইলে আমার কি ডি এর মান আসলে বের করবো আমরা, ডি এইটা থেকে এইটা বিয়োগ করি, তাহলে কত আসে 0.009। তার ক্ষেত্রে আমার এই ভ্যালুটা বের করি, ই এর লোয়ার বাউন্ড কত আমার 0.809 আর হচ্ছে ডি এর মান কত, তাইলে আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড, তাহলে এই দুটো করলে আমার কি আসে ই এর মান আসে 0.8117, ঠিক আছে। এন এর কি আসে 0.8144,
4 এরপরে 0.8162 0.816 এরপরে 0.8171 0.817 ঠিক আছে। এখন হচ্ছে কি আমার দেখো ডাব্লিউ গেল, ই গেল, এন গেল, আমার কি টি করা লাগবে, ঠিক আছে। আচ্ছা তাইলে তোমার হচ্ছে এখন কি করবো, আমার কি টি না টি এর হচ্ছে আপার, তাহলে টি এর লোয়ার কত, লোয়ার 0.814 আপার কত 816 816 হ্যাঁ। তাইলে এখন আমি এই ডি বের করে ডি বের করে ডি ইকুয়াল টু কি আমার আপার বাউন্ড মাইনাস লোয়ার বাউন্ড। তাহলে সেক্ষেত্রে আমার ডি এর মান কত আসে, ডি এর মান কত আসে 0.002 0.002। তাহলে এখন এই সূত্র বসাই, ই এর লোয়ার বাউন্ড কত 0.814 ডি প্লাস ডি এর মান 0.002, কারেন্ট পজিশন ই এর কত 0.3, তাহলে কত আসে 0.819 এরপরে আসো এইটাই হ্যাঁ, এন এর ক্ষেত্রে হচ্ছে 0.81548 0.815, আচ্ছা এটাই থাক। এবারে আছে হচ্ছে টি এর ক্ষেত্রে হচ্ছে 0.81584 0.81554, আচ্ছা 55 দিই 548 না 55 দিই 584, আচ্ছা 584 0.58 না 0.58 তাহলে এখন আছে ডাব্লু 0.816 ডাব্লু তাহলে বসাই 0.816 হ্যাঁ, তাহলে ডটের ক্ষেত্রে বসাইলে এটা তোমার 0.816 আসবে, ঠিক আছে। এখন হচ্ছে কি আমার দেখো ডাব্লিউ গেল, ই গেল, এন গেল, টি গেল, আচ্ছা ডট আছে, লাস্টেরটা আমার না করলে হয়, বুঝছো, লাস্টেরটা না করলে হয়। তাহলে কি আবার তোমার হচ্ছে আমার এইখানের মানে লোয়ার বাউন্ড হলো কত 0.816 আর আপার বাউন্ড হলো 0.816। এখন দেখো এটা কম্প্রেস, ইমেজ কম্প্রেশনের, হ্যাঁ কম্প্রেসটাকে আমরা কি দেখো আমার দেখো রেঞ্জ ছিল কত 0.1, এটা কি প্রায় 1 ডিফারেন্স না, কিন্তু এইখানে ডিফারেন্স কত দেখো 0.816 মাইনাস 0.814 কত হয়, ডিফারেন্স কত হচ্ছে 0.002। তাহলে কি এটা কম্প্রেস হয়ে গেছে না, তাইলে তাহলে এই আমার হলো অ্যারিথমেটিক কোডিং, ঠিক আছে। সেখানে কী করছি আমরা ফার্স্টে আমার প্রত্যেকটার ওয়েট দেওয়া আছে, ওই অনুসারে আমি লিখলাম, এগুলো সবগুলো 0.1 দিলাম। ফার্স্ট স্টেপে আমি রেঞ্জ দিলাম কি 0.1 আপার বাউন্ড লোয়ার বাউন্ড, হ্যাঁ। এখন কি এগুলোর কি আমি ওয়েট অনুসারে যোগ করে উঠাইলাম। এরপরে আমি যেহেতু আমার WENT এই অর্ডারে আছে, এই অর্ডারে আমি মানে যাবো ডাব্লু নিলাম, এরপরে কি লোয়ার বাউন্ড সিলেক্ট করলাম।